নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় রিঙ্কল। আজ এই সিরিজের শেষ দিন, মানে আমার পিডাব্লিউ সিরিজের ১০তম দিন আজ। তো আজ যেহেতু শেষ, তো আজ আমি আমার রিভিউ জানাবো যে তোমাদের পিডাব্লিউতে আসা উচিত কি না। হ্যাঁ, তোমরা আসতে পারো, পিডাব্লিউ অনেক ভালো। তো আজ দিনটা শুরু করি, রিভিউ করে দেওয়া যাবে। তো আজ ব্রাশ করে নিই আগে। হাতে ব্রাশ আর কলগেট নিয়ে আমি রেডি ব্রাশ করার জন্য। ব্রাশ হয়ে গেছে, এখন খাচ্ছি ছাতু লবণ জল দিয়ে। আগে গুলিয়ে নিয়ে না, তো ছাতুটা অনেক ঘন আর নিচে থিতিয়ে পড়ে। সেটা আমার খুব বিরক্ত লাগে, তো বারবার গোলাতেই হচ্ছে। তো আমাকে রেডি হতে হবে স্নান করে, কারণ আজ তাড়াতাড়ি যেতে হচ্ছে। আজ স্পেশাল, বুঝলে। হেয়ার বেল্ট পরে নিচ্ছি। আজ অনেক জায়গায় একটা নেমন্তন্ন ছিল, কিন্তু আমি আজ যাচ্ছি না। এর জন্য দিদিকে বলেছি যে তুই চলে যা, আমি বাড়িতে থাকি। তো ফ্যান নিয়ে আমি রেডি। আজ অনেকটা টায়ার্ড লাগছিল, তো আমি উঠতে পারছিলাম না ঘুম থেকে। তোমাদের দেখিয়েছি সেই গ্যাস মারা, গ্যাস ছাড়া পারফিউম। আচ্ছা, গ্যাস ছাড়া পারফিউমটা তোমাদের কি বিরক্ত লাগে না? আমার কিন্তু রোজ বিরক্ত লাগে, কিন্তু কি বলো তো, পয়সা দিয়ে কিনেছি, ফেলতে মায়া লাগে। এই তো হয়ে গেছে, ঘড়ি পরা। লাইট জ্বালিয়ে নিলাম, কারণ অন্ধকার এখানে, এখনো অন্ধকার। হ্যাঁ, ঘড়িটা ঠিকঠাক লাগছে। এবার করতে হবে ব্রেকফাস্ট। সকাল সকাল খুব ভালো ব্রেকফাস্ট করবো। আর হ্যাঁ, আজ ক্লাস কিন্তু একটু লেট হবে। কেন লেট হবে বলছি, আমাদের যে ম্যাথ টিচার আছে না, উনি একটু লেটে আসবে। ওনার প্রবলেম আছে, তো আমাদের SMS, মানে গ্রুপ চ্যাটে SMS পাঠিয়ে দিয়েছে। তো আমি বানিয়েছিলাম মাসালা দোসা, মানে আলু দোসা। দুটো নিয়েছি, দোসা কম, রুটি গোলা রুটি বেশি মনে হচ্ছে। তোমাদেরও কি মনে হচ্ছে বলো তো, কমেন্ট এসে জানিও। গালি ফালি তো আমার কোনো অসুবিধা নেই, আমার সব হয়ে গেছে এইসব গালি। আমি ইউটিউব চ্যানেল অনেক আগেই খুলেছিলাম, ডিলিট করে দিয়েছি কারণ ভিউ আসে না, প্লাস আমার বাবা অনেক বকেছিল। দ্যাটস ওয়াই আমি ইউটিউব চ্যানেল ডিলিট করে দিয়েছি। মাসালা দোসা আর চিলি চিকেন, অসাধারণ কম্বো, তাই না? আমার মতন পাগলরা এইসব অসাধারণ কম্বো মাথা থেকে বার করেন। তো আমার কম্বোটা তো ভালোই লেগেছে, তোমরাও খেয়ে বলো যে কেমন লাগে। দোসা আর চিলি চিকেন, প্লেন দোসা দিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ ওটা এমনিতেই চালের রুটির মতন মনে হবে, তাছাড়া গিয়েছে না। আমার দোসা না, আমার ইডলি আর চিকেন জাস্ট অসাধারণ লাগে। হ্যাঁ, সত্যি বলছি, ইডলি আর চিকেন খেয়ে দেখো, অনেকটা ভালো লাগবে তোমাদের। তো এটা হয়ে গেল। তাছাড়া আমার ইডলিও এনেছি, ইডলি দিয়ে চিলি চিকেন খাবো। কত পাগল, তাই না আমি? এটা কিন্তু কি রাগি আছে না, রাগির ইডলি, চালের ইডলি নয় কিন্তু। দেখে কালার দেখে বুঝতে পারছো। হ্যাঁ, এটার উপরে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি অল্প, যাতে কালারটা বেশি গাঢ় না হয়ে যায়। আর নিচে হচ্ছে জল। আজ ব্রেকফাস্ট অনেক হেভি। হ্যাঁ, বানাতে আমার 3 ঘন্টা লেগেছে। ব্ল্যাক কফি নিয়ে এনেছি, কারণ বানাতে 3 ঘন্টা লাগবে না কেন, 7টা থেকে প্রায়, সরি 6টা থেকে প্রায় 9টা পর্যন্ত হয়েই গেছে এখানে। আর ক্লাস শুরু হবে 10:30, 10:30 থেকে। তো আমার কাছে অঢেল সময় আছে দিদির জন্য টিফিন বানানোর, আমার জন্য ব্রেকফাস্ট করার। তো আমি যাচ্ছি। তো বাইরে চলে এসেছি, এই কাকুটার সাথে আজও দেখা হয়ে গেল। এই কাকুটাকে আমি জিজ্ঞেস করবো একদিন, কাকু একই ড্রেস পরে রোজ যাও, অসুবিধা হয় না? কিন্তু করবো না, কেন বলো তো? কারণ ছেলেরা না, ছেলেদের আলমারি খুলে দেখো, ওদের আলমারিতে না যেমন যেমন তেমন জামা কাপড় নেই। আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওই ছেলেটা না, মানে যে বর, সে না তার বন্ধুর শেরবানি নিয়ে এসছে। মানে নিজের শেরবানি কিনেনি, কারণ 4-5 হাজার টাকা নাকি খরচা বেশি হয়ে যাবে। এটা নয় যে ছেলেটার কাছে টাকা নেই, ভাই সরকারি স্কুল টিচার, সত্যি বলছি, সরকারি স্কুল টিচার। হ্যাঁ, সে 2016-তে চাকরি পায়নি, সে 2009-এ চাকরি পেয়েছে, বুঝলে। 2009-এ চাকরি পেয়েছে, আমি ওনার বিয়ে খেয়েছি 2021-এ। অনেক বেশি বয়সে বিয়ে করছে, সে করুক, তার ইচ্ছে।
এই তো আমি বাসে চলে এসেছি, বাসে উঠছি, বাসে তেমন ভিড় নেই। তো বলছিলাম যেটা, বইটা শুরু করি। বই তো আজ শেষ হয়ে যাবে, যা ভেবেছিলাম আর মাত্র 1-1.5 পাতা আছে। বইটা শেষ হয়ে গেলে অন্য বই ধরবো। হ্যাঁ, তবে বইটা অনেক ইমোশনাল। আমি আগেই বলেছি না, আমরা যারা, আমার পরিবারে যারা যারা বাংলাদেশে বর্ন, তারা এই বইটার সাথে অনেক রিলেট করতে পারবে। কি বলো তোমরা? মানে যাদের জমি ভিটে বাংলাদেশে ছিল, আমি তো গল্প শুনে বড় হয়েছি না এদের, তো আমি খুব ভালো মতন জানবো কোথায় যে লাস্ট পড়া হয়েছে। হ্যাঁ, এই 2 পাতা শেষ বই। এই যে কল্লোল লাহিড়ী, এনাকে দেখে নাও, ইনিই লিখেছেন। তো বই পড়া শেষ আমার। আর টিকিটের আজকে লাস্ট দিন, এটাকে আজ থেকে এখন ডাস্টবিনে জায়গা হবে। না, ডাস্টবিনে না, আমি রাস্তায়ই ফেলে দিলাম। উড়ে যাও সোনা। বাইরের দৃশ্য দেখো তোমরা, ততক্ষণ আমি গান শুনি। আর কি করব। টিকিটের জন্য একটু মায়া হলো। এতদিন 10টা দিন ও বয়েছিল, আজ হাওয়ার মতন উড়ে গেল, তাই না? সবার জীবনের একটা শেষ হয়, আজ টিকিটেরও শেষ দিন। কি বলো? আমারও তাই মনে হয়, সব কিছুরই শেষ হয়। তবে খুব কম বয়সে এসব ভারী ভারী কথা বলাটা আমার মনে হয় ঠিক নয়, তাই না? কি বলো তোমরা? তোমাদের সাথে ছ্যাবলামি করাটাই ভালো। অবশ্য আমি ছ্যাবলামি করতেও পারি না, সরি গাইস। এই তো চলে এসেছি। এই দুজন, এই দুজন মানিক জোর, দেখো দেখো, এদের আমি সব সময় একসাথে দেখতে পাই। এটা কিন্তু বেস্ট ফ্রেন্ড নয়, হ্যাঁ। আমার তো কখনো না কখনো এদের গে বলে মনে হয়। সরি, গে না। যদি তোমরা বিএল ফ্যান হও তাহলে বুঝতে পারবে আমি কি মিন করতে চাই। তো ক্লাসে ঢুকা যাক। হ্যাঁ, আজ অন্য জায়গায় অন্য রুমে ক্লাস হচ্ছে। আর আজকে আমি টুপি পরে এসেছি, কেন এসেছি কারণ রোদ, ছাতা আনতে ভুলে গেছি। এই ক্যাপটা আমার ব্যাগে সবসময় থাকে। দেখলে আমি এসে গেছি, আর পুরো রুম ফাঁকা। তো আর আজকে তেমন ক্লাস হয়নি। ক্লাস হয়নি কি বলছি, তো এখন বাজে হচ্ছে 2টো, আর আমি ব্রেড আর একটা জুস নিয়ে চলে এসেছি। কারণ আজকে টিফিন আমি হেভি করেছি, তো একটা ব্রেড খেয়েই হয়ে যাবে। তাও পুরো ব্রেডটা খাবো না, আমি একজনের সাথে শেয়ার করে খাচ্ছি। ও 2 বাইট নেবে, আমি 2 বাইট নেবো, তাহলেই এই রুটিটা শেষ হয়ে যাবে। ওকে বললাম, ওকে একটা ম্যাঙ্গো জুস বলেছি খেতে, ও বললো খাবো না, ওকে চা কিনে দিয়েছি। হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও চাই খায়, ম্যাঙ্গো জুস টুস খায় না। আমার ঠিক আছে চল। তো ওর সাথে আমি হ্যান্ড ওয়াশ শেয়ার করলাম। হ্যাঁ, দুজনেই হ্যান্ড ওয়াশ শেয়ার করে নিই। খাওয়া শেয়ার করি, হ্যান্ড ওয়াশ, সব কিছুই শেয়ার করি ওর সাথে। না, ও টিফিন আনে না, কারণ ও অত সকাল সকাল উঠতে পারে না, লেট নাইট স্টাডি করে, দ্যাটস ওয়াই। বুঝতেই পারছো, টিফিন বানিয়ে আনি, এনে খাওয়াটা এক প্রকার স্ট্রাগল।
বুঝলে? তো রুটিটা মোটেও আমার ভালো লাগেনি। একটু মিষ্টি, মিষ্টি টাইপের। এখন কি করবা? ক্যান্টিনে যা আছে তাই দিয়েই পেট চালাতে হবে। তাই না? আর টিফিন খাওয়ার টাইম তো খুব একটা বেশি নয়, তাই না? তো আজ আমি ভয় পেয়ে গেছি। আমাকে ডাকা হয়েছে যে, "তোমার এগুলো মানে ভিডিও যে করছো, করো কিন্তু বুঝতে যেন না পারে।" একজন আমাকে বলল। আর হ্যাঁ, এসব ভিডিও না করে না পড়াশোনায় মন দাও। আমি বললাম, "ঠিক আছে।" আর হ্যাঁ, যেটা বলছিলাম পিডাব্লিউতে তোমাদের পড়া উচিত কি না? অবশ্যই পড়া উচিত। কারণ এত সস্তায় আর প্রথমত পিডাব্লিউ অনেক সস্তা, আগেই বলছি। সেকেন্ড অফ অল আ এখানকার টিচার অনেক ভালো। এখানে আমার সুইটেবল সবাই লেগেছে। স্টাফরাও ভালো, প্লাস টিচাররাও ভালো। হ্যাঁ, আমি কোনো প্রমোট করছি না অলোক স্যারকে। অলোক স্যার নিজেই একজন লিজেন্ড। আমার মতন আনাড়িকে না প্রমোট করতে হবে না, বুঝলে? আমার মতন আনাড়ির ভিডিও না ওই ইউটিউবের এক কোণায় পড়ে থাকবে। যে প্রমোশনাল ভিডিও করছো, কত টাকা পেয়েছো যে প্রমোশন করছো? কোনো টাকা পাইনি। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই।